ঘটনা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ডাক সার্ভিস ডক্টরস ফোরামের সাসপেনশনে যথেষ্ট কারণ নেই বলেই দাবি তাদের। মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ কর্মসূচি। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ডাক সার্ভিস ডক্টরস ফোরামের বিক্ষোভ মেদিনীপুরে। সাসপেনশনের যথেষ্ট কারণ নেই এমনটাই দাবি। মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ কর্মসূচি। আপনাদের মনে থাকবে যে স্যালাইন কাণ্ডে 13 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় এবং এই ঘটনার জেরে এবার প্রতিবাদে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে, এই দাবিতে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি। স্যালাইন কাণ্ডে 13 জন চিকিৎসককে সাসপেনশনের ঘটনা আর এই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবার আন্দোলনের ডাক দেওয়া হলো সার্ভিস ডক্টরস ফোরামের তরফে। সাসপেনশনের যথেষ্ট কারণ নেই বলে দাবি করা হচ্ছে। মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে। স্যালাইন কাণ্ডে 13 জন চিকিৎসককে সাসপেনশনের ঘটনা, এবার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হলো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। অয়ন, কি বলা হচ্ছে ঠিক সার্ভিস ডক্টরস ফোরামের তরফ থেকে? দেখো, তোমাকে বলি যে সার্ভিস ডক্টর ফোরামের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই যে 13 জন চিকিৎসককে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেখানে যার যে প্রসূতির মৃত্যু হয়েছিল তার ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ ছিল যে একেবারে সেপ্টিক শক এবং সেখান থেকে মাল্টি অর্গান ফেলিওরের মৃত্যু, অর্থাৎ কোনো না কোনো সংক্রমণের মৃত্যু হয়েছে। কিন্তু এদিকে স্যালাইন ইতিমধ্যে পাশ করে গিয়েছে ড্রাগ টেস্টিং ল্যাবে, কিন্তু সার্জিক্যাল কমপ্লিকেশনের কথা কোথাও উল্লেখ ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই 13 জন চিকিৎসককে এখনো পর্যন্ত সাসপেন্ড করে রাখা আছে? তাদেরকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আগামীকাল তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপালকে ডেপুটেশন এবং তার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচির ইতিমধ্যেই পথে নামছেন তারা। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, কলকাতাতে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবকে আগামী 21 তারিখ তারা ডেপুটেশন জমা করবেন এবং এই ডেপুটেশনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তাদের দাবি যে সার্জিক্যাল কমপ্লিকেশনের কোনো উল্লেখ ছিল না প্রসূতি মৃত্যুর ঘটনায় এবং সেখানে দাঁড়িয়ে কেন এই 13 জন চিকিৎসককে এখনো পর্যন্ত সাসপেন্ড করে রাখা হয়েছে। এবং অন্যদিকে তুমি জানো যে এখনো পর্যন্ত সিআইডি তদন্ত চলছে এই ঘটনায় এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে যে বিচার বিভাগে একটি তদন্ত করা হোক এবং এই যে স্যালাইন যে পাশ করে তা অন্য কোন ল্যাবে, সেই ল্যাবে টেস্ট করা হোক। রাজ্যের যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ আগামীকাল তারা পথে নামছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি প্রিন্সিপাল কে ডেপুটেশন এবং পাশাপাশি 21 তারিখ একেবারে তারা কলকাতাতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা করবেন স্বাস্থ্য সচিবের কাছে। অয়ন, ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ঠিক কি বলা হচ্ছে, কি দাবি শুনবো। এটাই খুব আশ্চর্যের বিষয়, যখন আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাদের শাস্তি হচ্ছে না, ওদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে যেখানে প্রসূতির মৃত্যু হলো জাল স্যালাইন এবং ব্যান্ড কোম্পানির স্যালাইন রিঙ্গারল্যাক্টের ব্যবহার করার ফলে এবং ডেথ সার্টিফিকেটে পরিষ্কার লেখা আছে কজ অফ ডেথ সেপ্টিক শক, মাল্টি অর্গান ফেলিওর, এবং সেখানে অপারেশনের কোনো ত্রুটি সেখানে উল্লেখ নেই। বড় তাহলে মারা গেল কেন, সেটার তো তাহলে জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত ছিল, বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত ছিল। সেখানে এটা না করে স্যালাইনের জন্য মারা গেল না বলে ডাক্তারদেরকে দোষী সাব্যস্ত করে তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে সরকার নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা অত্যন্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপ। আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। মেডিকেল সার্ভিস সেন্টার দাবি করছে যে সাসপেনশন উইথড্র করা হোক। মেদিনীপুর মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গারল্যাক্টেড স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় যেভাবে একজন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে, তার দায় আজকে চিকিৎসকদের উপর চাপিয়ে আজকে অনৈতিকভাবে স্বাস্থ্য প্রশাসন যেভাবে 13 জন চিকিৎসককে অনৈতিকভাবে সাসপেন্ড করেছে এবং পুলিশি পদক্ষেপ হস্তক্ষেপ চলছে,
যেটা 1 মাসেরও বেশি অতিক্রম করতে চললো, এখনো পর্যন্ত সাসপেনশন উইথড্র হলো না। আমরা সেই কারণে প্রতিবাদে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজ মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছিলাম কেন আজকে সাসপেনশন উইথড্র হচ্ছে না, এবং যে কোম্পানির ওষুধের বিষক্রিয়ায় আজকে এই ঘটনা ঘটেছে, পশুদের মৃত্যু হয়েছে, সেই কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দাবিতে 21শে ফেব্রুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেবো প্রিন্সিপাল সেক্রেটারিকে যে অনৈতিক সাসপেনশন উইথড্র করতে হবে এবং এই কোনো রকম কোনো পুলিশি হস্তক্ষেপ করা যাবে না। এখন সময় একটা বিরতির, ফিরছি আরো